বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, মোহাম্মদ সাজিদ খান একটা প্রশ্ন করেছেন, দুটি প্রশ্ন মূলত, যে অনেকেই ইয়াজিদ সম্পর্কে কুধারণা বা বিভিন্ন রকমের কথা বলে, যেটা মোটেও উচিত নয়। কেন, ইয়াজিদ বিন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কিন্তু সাহাবীর ছেলে, এটা মনে রাখতে হবে, সাহাবীর ছেলে, এবং তিনি পরহেজগার ছিলেন, সুচতুর ছিলেন, এবং খালিফা, মুসলমানদের খালিফা ছিলেন, তিনি আমির। তারপরে বলবো খোদাভীরু মুত্তাকি, এগুলো ছিলেন। হ্যাঁ, ব্যক্তিগতভাবে কখনো ছোট কালে কিন্তু অনেক লোকেরা দুষ্ট থাকে, তো এরকম সে ব্যক্তিগতভাবে কখনো মদ খেয়েছেন কিন্তু পরবর্তীতে ছেড়ে দেননি, এটা কিন্তু নয়। তো যাই হোক, এবং বিশেষ করে বলবো যে যুদ্ধের পরবর্তী ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু নিহত হওয়ার পরের যে কথাগুলো, যে লাআনাতুল্লাহি আলা ইবনে মারজানা, যে ইবনে মারজানার উপর আল্লাহর লানত পড়ুক, মানে তিনি ওবাইদুল্লাহ বিন জিয়াদকে লানত বর্ষণ করেছেন যে তোমরা কেন হত্যা করলে, তোমরা আমার কাছে বায়াত পেয়েছি, এটাতে তো আমি সন্তুষ্ট। এবং তিনি কয়েকদিন পর্যন্ত তিনি না খেয়েছিলেন, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু নিহত হওয়ার কারণে, শাহাদাত বরণ করার না খেয়েছিলেন, এবং তিনি আফসোস করে বলতেছিলেন যে আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করে কাল কিয়ামতে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা হবে, তখন নবী যদি জিজ্ঞাসা করে আমি কি জবাব দিব, এবং এগুলো, এবং তিনি ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সব যারা মানে আওলাদ জীবিত ছিল তাদেরকে শামে নিয়ে যেতে বললেন, এবং নিয়ে যাওয়ার পর তাদেরকে বললেন তোমরা যদি শামে থাকো সকল ব্যবস্থা আমরা করে দিব, আর যদি মদিনা যেতে চাও সরকারি ব্যবস্থাপনায় সেখানে নিরাপত্তার সহিত তিনি পাঠিয়েছিলেন তাদেরকে, এবং ওখানকার গভর্নরকে লিখে দিয়েছিলেন যে আল্লাহ রাসূলের এই যে রেখে যাওয়া আমানতগুলো তোমাদের কাছে পাঠালাম, তোমরা খেয়াল করবে। তো এই যে বিষয়গুলো আসলে ইয়াজিদ রাহিমাহুল্লাহ তিনি কখনোই ইমাম হাসানকে মানে আপনার হত্যা করার নির্দেশ দেন নাই, কখনো তিনি দেন নাই, যেটা ইবনে কাসির রাহিমাহুল্লাহ এবং ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছেন। বিশেষ করে কেউ যদি সত্য নিরপেক্ষভাবে ইবনে কাসির রাহিমাহুল্লাহর আল বিদায়া ওয়ান নিহায়া পড়ে, তাহলেই কিন্তু সকল প্রশ্নের উত্তর পেয়ে যায়। সুতরাং ইমাম হোসাইনকে বেশি মহাব্বত করতে গিয়ে ইমাম ইয়াজিদকে যেমন গালিগালাজ করা যাবে না, ওইরকম ইমাম ইয়াজিদকে আবার ভক্তি করতে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি, যিনি একদিকে সাহাবী ছিলেন অন্যদিকে নাতি, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার সম্পর্কে বলেছেন হাসান এবং হোসেন হচ্ছে জান্নাতের শাবাবদের যুবকদের সর্দার। সুতরাং এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবং তার আহল বাইতকে ভালোবাসা কিন্তু ইমানের লক্ষণ, এবং তাদের সঙ্গে হিংসা রাখা কিন্তু এটা নেফাকির লক্ষণ, এটাও কিন্তু মনে রাখতে হবে। সুতরাং সবগুলোকে সমন্বয় করতে হবে, জাযাকাল্লাহু খাইর। আর বিশেষ করে যখন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা বললেন যে আব্দুল্লাহ বিন জুবাইরকে এবং আপনার হাসান রাদিয়াল্লাহু তাআলা বুঝালেন, কিন্তু তারা মানলেন না, তো তাহলে কি তারা ফিতনা সৃষ্টিকারী না? ফিতনা সৃষ্টিকারী হলে তো এরা তো যুদ্ধের প্রস্তুতি নিয়ে সরঞ্জাম সহকারে যুদ্ধের রণাঙ্গনে একজন যখন যায় তখন যুদ্ধের প্রস্তুতি নিয়ে যায়, কিন্তু হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু সেভাবে যান নাই, বরং মক্কাবাসী কুফাবাসীরা তাকে হাজার হাজার চিঠি লিখে ডেকেছিল, এই জন্য তিনি ওইভাবেই স্বাভাবিক অবস্থায় তিনি গিয়েছিলেন, এবং আব্দুল্লাহ বিন জুবাইরের সঙ্গে দেখা হয়েছিল। তিনি বলছেন কি তুমি কি ওই জাতির কাছে যাচ্ছ যারা তোমার বাপকে হত্যা করেছে, তোমার ভাইকে অপমান করেছে, বরং তুমি একা একাই থাকো, এই ধরনের। তো আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি ফিতনাকারী হতেন তাহলে কি করতেন? তিনি বলতেন যে তোমার সঙ্গে আমিও চলো আমি ইয়াজিদের সঙ্গে করব, বরং তিনি এটা করেন নাই, বরং তিনি তার এই ফিতনা থেকে বাঁচার জন্য তিনি কি করেছিলেন? মক্কা চলে গিয়েছিলেন, মদিনা তিনি রাত্রের বেলা তিনি লুকিয়ে এই ফিতনা থেকে বাঁচার জন্য তিনি কি করেছিলেন? আপনার মক্কা কিন্তু চলে গিয়েছিলেন। সুতরাং কোনোভাবেই বলা যাবে না যে তারা ফিতনা, আসলে ব্যাপারটি হয়েছিল কিছু ভুল বুঝাবুঝি, তারপরে মুনাফিকদের কিছু তথ্য বলবো যে দ্বিমুখীপনা নীতি, এই বিষয়গুলো। আর বিশেষ করে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলার ভাগ্যে এভাবে ছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখেছিলেন যে সে এমন এক জায়গায় তিনি শহীদ হবেন। তাছাড়া এত সাহাবীগুলো, আব্দুল্লাহ বিন আব্বাস, আব্দুল্লাহ বিন ওমর, আবু সাঈদ খুদরি, আব্দুল্লাহ বিন আমর, আবুল আস, এত সাহাবী
নিষেধ করার পরে কিন্তু ভাগ্যের টানেই কিন্তু সেখানে তিনি গিয়েছিলেন, এবং যাওয়ার পরে যখন তাকে ঘেরাও করে দিলেন, বন্দী করে দিলেন, তখন তিনি বললেন যে 3টা শর্ত দিলেন। একটা বললেন যে আমাকে ইয়াজিদ বিন মুআবিয়ার কাছে পাঠানো হোক, আমি তার কাছে বায়াত দিব, এবং ওইটা যদি না হয় তাহলে আমি যেখান থেকে এসেছিলাম সেখানে আমাকে ফিরে যেতে দেওয়া হোক, আমি ফিরে চলে যাব। আর আরেকটা শর্ত বলে, অথবা যে কোনো মুসলিম সৈন্যদের কাছে আমাকে যেতে দেওয়া হোক, আমি গিয়ে তাদের সাথে থেকে আমি সীমান্ত পাহারা দিব। এটা কি একটা সন্ত্রাসীর কথা হতে পারে? সন্ত্রাসীদের কথা এরকম না, ফিতনাবাজদের কথা এরকম হবে না। উনি তো 3টি মেনে নিলেন, যে ইয়াজিদের কাছে আমাকে পাঠানো হোক, আমি তার কাছে বায়াত নিয়ে আমি সেখানে মেনে নেবো, অথচ মদিনার থেকে ফিরে এসেছিলাম, মদিনায় চলে যাই, আমার মতো আমি জীবনযাপন করি, অথবা যে কোনো মুসলিম সেনাবাহিনীর সাথে আমাকে ছেড়ে দেওয়া হোক, আমি সেখানে গিয়ে তাদের মতো জীবনযাপন করব। এটা তো একটা বলবো যে আত্মসমর্পণ এবং বিশেষ করে বুদ্ধিমানের একটা কথা। সুতরাং তারা যদি অভিযোগ করে থাকে যে তারা ফিতনাবাজ ছিলেন, এটা কখনোই মেনে নেওয়া যায় না।